আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করতেছি খুবই সিম্পল একটা খাওয়া। এটা হচ্ছে পাট শাক দিয়ে মাসকলাই ডাল রান্না। অনেকদিন মাংস টাংস খাওয়ার পরে এই ধরনের খাওয়া অমৃতের মতো লাগবে মুখে, রুচি ফিরে আনতে সাহায্য করবে। রান্নাটা খুবই সহজ, খাইতে কিন্তু দারুণ মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ মাসকলাইর ডাল ভালো মতো ধুয়ে নিছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিব, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে এই জায়গায় আমি পানি দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিব। এই বাটি দিয়ে ডাইল ধুছিলাম, একটু ডাইল রয়ে গেছিল এর মধ্যে, সেই জন্য এই বাটিটা দিয়ে পানি দিয়ে দিলাম, ডাইলগুলো চলে গেল। যাই হোক, এটাকে আমি ভালো মতো একটু সিদ্ধ করে নিই। আর সাথে 2টা তেজপাতাও দিয়ে দিব। এখন এটাকে আমি ঢেকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি জাল দিব ডাইলগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 20 মিনিটের মতো জাল দিয়ে ডাইলগুলা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কাজ করব, এই তেজপাতা 2টা রাখার কোনো দরকার নাই, যা ফ্লেভার ছিল চলে আসছে। এটা উঠে ফেলবো। ডাইল ঘুটনি দিয়ে এটাকে একটু ভালো মতো ঘুটে নিব। ভালো মতো একটু ঘুটে নিলাম। এখন এর মধ্যে আমি অল্প কিছু পানি দিয়ে দিব। আমি পাট শাক ব্যবহার করব, পাট শাক খুব একটা পানি ছাড়বে না কিন্তু। প্রায় 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। প্রায় 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব, মিলাই নিই। এখন এখানে 1 আঁটি পাট শাক আছে, এগুলোকে আমি ভালো মতো ছিঁড়ে ধুয়ে ফ্রোজেন করে রাখছিলাম, ফ্রিজ থেকে বের করে নিছি, ওটা এর মধ্যে দিয়ে দিব। এটাকে ঢেকে জাল দিই, দিয়ে পাট শাকটাকে সিদ্ধ করে নিই, কয়েকবার নেড়ে দিব। একই সাথে দিয়ে দিই স্বাদ মতো লবণ দিয়ে দিব। চুলার জালটা আমি লোতে রাখছিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এখন হাই এনে এটাকে বলকে নিয়ে আসবো, ফুটে ওঠা পর্যন্ত। ফুটে ওঠার পরে মিডিয়াম কি তারও একটু নিচে রেখে জাল দিব শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত। 7-8 মিনিট জাল দিলাম, শাকগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে পাশের চুলায় নিয়ে অল্প জালে রাখবো, এই চালে বাগারটা রেডি করব। আমি একটা ছোট ফ্রাই প্যানে প্রায় 3 টেবিল চামচ সরিষার তেল গরম করে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিছি, ফালি করে নিছি পাতলা করে, আর 4 কোয়া রসুন, এগুলা দিয়ে আমি একটু ভেজে নিব বাগারের জন্য। একই সাথে 2টা শুকনো মরিচ একটু ভেঙে নিছি, ওগুলোও দিয়ে দিব। আমি বাগারটার জন্য হাই হিটে ভাজতেছি। মিনিট 1.5-2 মধ্যেই পেঁয়াজগুলো আর রসুনগুলো একটু বাদামি হওয়া শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ আস্ত জিরা, ছোট চামচ থেকে 2বারে দিলাম। এখন এটাকে ভেজে নিব, জিরাটাও ভাজা ভাজা হয়ে যাবে, পেঁয়াজ রসুনগুলো বাদামি হয়ে যাবে। একদম প্রথমে দিলে জিরাটা হয়তো পুড়ে যেত, সেই জন্য পরে দিলাম। আর আরও মিনিট খানেক ভেজে নিলাম, বাগারটা রেডি হয়ে গেছে। এখন আমি পাশের চুলা থেকে ডাইলটা এনে এখানে বসাই, বাগারটা দিয়ে দিব ডাইলের উপরে। সুন্দর করে মিশায় মিনিট খানেক জাল দিব। একই সাথে 3-4টা কাঁচামরিচ, লাল মরিচ দিয়ে দিই, এগুলোর ফ্লেভারটাও চলে আসবে। ঢেকে মিনিট খানেক জাল দিয়ে নিই, মিনিট 1.5-2 আর কি, মাঝারি আছে জাল দিই। মিনিট 2 জাল দিলাম, চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার পাটের শাক দিয়ে মাসকলাই ডাল রান্না। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার পাট শাক দিয়ে দারুণ মজার মাসকলাই ডাল রান্না। অনেকদিন মাংস খাইছেন, তারপরে এই ধরনের খাওয়া যে কী মজা লাগে, বিশেষ করে এই গরমের মধ্যে খাইতে। একবার বানায় খেলেই বুঝবেন। শরীর ঠান্ডা রাখতে একদম সিম্পল একটা খাবার, কিন্তু স্বাদটা আঙুল চেটে খাবার মতো। নর্মাল সাদা ভাতের সাথে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। খুব কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।